নমস্কার, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি এনেছি, ডিমের রেসিপি। ঠিক অন্যরকমভাবে, আলাদাই সম্পূর্ণ। দেখুন এই রান্নাটা কিভাবে রান্না করছি। আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা হালকা হালকা গরম হয়েছে। আমি এখানে দিয়ে দেবো লবণ জলে, আর দিয়ে দেবো এখানে আমি দুটো লেবু কেটে নিয়েছি। আপনারা ভিনেগার দিতে পারেন, আমি দুটো লেবু নিয়েছি কেটে। লেবু রসটা জলে দিয়ে দেবো। লেবু রস বা ভিনেগার দিলে ডিমটা যে সাদা অংশটা চারিদিকে ছুটবে না বা আলাদা আলাদা হবে না। ও থাক, তোমার দেওয়া লাগবে না, বা আমি দিচ্ছি। হয়ে গেছে, আর নাই আর নাই। ডিমটা একটা একটা করে বাটিতে ঢেলে নিতে হবে, যাতে কুসুমটা আলাদা না হয়। এই রেসিপি তো আগে তো কোনোদিন খাওয়াওনি, বাপের বাড়ি থেকে শিখে আসছো নাকি? ঠিক এরকমই থাকবে। বাপরে, দেখি তো। দিয়ে দেবো। আর গ্যাসে রান্না করলে বা কাঠে রান্না করলে ধীরে একদম হবে, ডিমটা এইভাবে সেদ্ধ হবে। সময় লাগবে একটু, কিন্তু এটা তো দেখিনি কোনোদিন। ধীরে ধীরে করতে হবে। সব জিনিস তো ধীরে করলেই ভালো হয়। কি হচ্ছে নেবো নেবো। বাহ, কি সুন্দর হচ্ছে তো, ধীরে ধীরে জমা হয়ে আসছে। দেখো, সাদা অংশটা পুরো জমা আসবে। চারিপাশ থেকে খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। সাদা হয়ে গেল জলটা পুরো। একটু হবে, ধীরে ধীরে করতে হবে। কুসুমটা এখনো নরম আছে, আর একটু সময় হবে। কাঁচা না কি বুঝতে পারছি না। একটু হবে। দেখুন ডিমটা হয়ে গেছে, কুসুমটা একটু নরমই থাকবে। এইভাবে ঝাঁঝরির সাহায্যে এটা উঠানো, ধীরে ধীরে উঠা নেব। জলটা এখন সাদা হয়ে গেছে পুরো, আর বোঝা হবে না। এ বাবা, কি খাবো আজকে? কি বলবো আর, ভালো লাগবে তো বলে নতুন একটা অন্যরকম ইন্টারেস্ট রাখছে খাওয়ার জন্য, গালে জল চলে আসছে। যাও ফটাফট। স্টার ফিশের মতন দেখাচ্ছে, অক্টোপাস। টাইমটা কিন বহুত ধীরে সুস্থ না করলে। যাও, তার ভিতরে তুমি মশলা টশলা রেডি করে ফেলো, যাও ফটাফট। বাও, পিঠা। এটা লাস্ট পিস।
ঝাঁঝরিটা লেগে যাচ্ছে। সব ডিমগুলো এইভাবেই করে নিয়েছি সেদ্ধ। যাক, মানে অলমোস্ট রান্না শেষ, খুব টাইম টেকেন। ডিমটা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখুন। বড় দেখে 2টো সাইজে টমেটো কেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, হাফ টি চামচ চিনি নিয়েছি, কস্তুরি মেথি নিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর আদা রসুন বাটা। আর সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো রয়েছে। আর এখানে আমি গরম মশলা প্যাকেট নিয়েছি গুঁড়ো। প্রথমে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের পরে দেওয়ার জন্য গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু সময় পেঁয়াজটা ভাজার পর একটু সময় দিয়ে দেবো টমেটো কুচিগুলো। দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, না খালি জিরে বাটা, ধনে না। দিয়ে দেবো লবণ। আমরা কিন্তু ডিমেতে লবণ দিয়েছিলাম, জলের ভিতরে যে ডিমটা লবণ দিয়েছিলাম সেই অনুপাতে দিতে হবে। হলুদ, লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে নিয়েছি কস্তুরি মেথি, কস্তুরি মেথিগুলো দিয়ে দেবো আর হাফ টি চামচ চিনি। দেখুন মশলাটা ভালো কষিয়ে হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। আমি এখন দিয়ে দেবো ডিমগুলো। এই ডিমের কুসুম কিন্তু নরম রয়েছে, এ দিয়ে নাড়ি করলে হবে না, ধীরে দিতে হবে। দেওয়ার সময় সাবধানে দিতে হবে। যেটা এটা মনে হচ্ছে এই রেসিপির নাম কি জানো? এটা মনে হয় ডিমের টোস্ট রেসিপি বলবে। ডিমের এই একটা নতুন নাম দিলে হয় না? না কি দেবো? এটাকে ঢাকা দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগে, রান্না করে দেখবেন একবার অবশ্যই। আমি দিচ্ছি, এটাকে বলে ডিমের টোস্ট রেসিপি। টোস্ট, ডিমের টোস্ট রেসিপি। জানি না কি হবে, আমি তো খাওয়ার জন্য শয়তানি শয়তানি মন হচ্ছে খাওয়ার জন্য খালি। গম পড়ে শুনতো। হয়েছে মনে হয়, দেখো। শেষে দিয়ে দেবো গরম মশলা। হ্যাঁ এবার দিচ্ছি। এই ডিমটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, কারণ জলের ভিতরে যে সেদ্ধ হয়ে যায় ডিমটা, তেলও অংশ থাকে না, খেতে খুবই ভালো লাগে। এর আমলেট, ডিমের যে আমলেটটা।
হ্যাঁ বাবা দিচ্ছি, কেটে দাও। ধনে পাতা আনতে গেছে দৌড়িয়ে, আমার ছেলে যাচ্ছে এখন দৌড়িয়ে ধনে পাতা আনতে, আনতে ভুলে গেছিল ধনে পাতা। ফটাফট দৌড়াও, হয়ে গেল রেসিপি। হয়ে গেছে, চলো বা। শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। খেয়েছে বা, জল খাবে? আমার রান্নাটা হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা পুরো ফ্রি, পয়সা লাগে না। কি বাও, তুমি খাবা বাবা? তুই খাবে? বাও সন্টু রে, কি আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। চল চলো চলো চলো, খিদে পেয়েছে, চলো, অনেক সময় হয়ে গেছে, 2টো বাজতে গেল। বন্ধুরা তাহলে রাখি, আমরা সবাই খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমার ছেলে খাওয়ার জন্য ওয়া করছে। ঠিক আছে চলো।